আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আমি শিকদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার সদর শিকদার। আজকে আমি আপনাদের সাথে খুব সংক্ষেপে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যদি 10 থেকে 12 মিনিট ধৈর্য নিয়ে একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন, তবে আশা করি আপনারা উপকৃতই হবেন, অপকৃত হবেন না। চলুন তবে শুরু করা যাক। একটি বাড়ি বা একটি বিল্ডিং নির্মাণ করতে গেলে আমাদের মাথায় প্রথম যে চিন্তা বা ভাবনাটা আসে সেটি হচ্ছে খরচ। আর খরচের কথা ভাবলেই আমরা ভাবি হচ্ছে মালামালের কথা বা নির্মাণ সামগ্রীর কথা। আর আমরা বিল্ডিং, ভবন এগুলো নির্মাণের সামগ্রী বলতে বুঝি হচ্ছে খুব কমনলি ইট, বালি, সিমেন্ট, রড। আমরা ভাবি যত প্রকার খরচ আছে এগুলোর মধ্যে। হ্যাঁ, সত্যি কথা যে ইট, বালি, সিমেন্ট, রড এগুলো বাড়ি নির্মাণের একটি মানে কি বলবো এটাকে, আপনার এটা হচ্ছে একেবারে বেসিক এবং একটি মৌলিক নির্মাণ সামগ্রীর মধ্যে পড়ে। তবে একটি বিল্ডিং নির্মাণ করতে গেলে অসংখ্য আইটেমের, অসংখ্য ধরনের মালামালের প্রয়োজন হয়। কিন্তু আমরা যে জিনিসটি ভাবি না, যেটি হচ্ছে একটি বিল্ডিং নির্মাণ করতে গেলে বা যে কোনো ভবন, কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল আপনি যাই করেন না কেন, সবার প্রথমে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেটি মালামালের মতোই বিল্ডিং নির্মাণের একটি অবিচ্ছেদ্য অংশ। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন সচেতন ব্যক্তি হিসেবে যে জিনিসটি আপনার সবার প্রথমে ভাবা উচিত, সেই বিষয়টি হলো পরিকল্পনা। পরিকল্পিত একটি ড্রয়িং এবং ডিজাইন। এই জিনিসটি আমরা বেমালুম আমাদের ভবন নির্মাণের আগে আমাদের চিন্তা থেকে বাদ দিয়ে দিই। এখান থেকেই আমাদের মূলত আমাদের যে ক্ষতিটা হয় সেটা শুরুটা ঘটে। এখানে একটি বিষয় আমি আপনাদেরকে একটু ছোট করে বলি। আমরা যারা জেনারেল পিপল আর কি, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা টেকনিক্যাল না, নন টেকনিক্যাল পার্সন, আমরা তারা মনে করি যে ড্রয়িং এবং ডিজাইন দুটো বোধহয় একই জিনিস। কিন্তু না, আসলে ড্রয়িং এবং ডিজাইন এক জিনিস না। ড্রয়িং হচ্ছে একটি আর্কিটেকচারাল প্ল্যান, যেটাতে মূলত আপনার ভবনটি বা আপনার বাড়িটি দেখতে কিরকম হবে, তার ভিজুয়াল যে লুক যেটা আছে সেটি কিরকম হবে, তারপর আপনার রুম অ্যারেঞ্জমেন্ট গুলো, আপনার বাসার কোথায় কোন জিনিসগুলো থাকবে, সেই যে অ্যারেঞ্জমেন্ট গুলো, যে প্ল্যানটা, সেটা হচ্ছে আর্কিটেকচারাল প্ল্যান বা এটাকে আমরা হচ্ছে ড্রয়িং বলি। আর ডিজাইনটা হচ্ছে কমপ্লিটলি একটি ম্যাথমেটিক্যাল ফর্ম, মানে টার্ম, একটা সেক্টর। আর্কিটেকচারাল প্ল্যান বা ড্রয়িংটা শেষ হওয়ার পরে ধাপটি হচ্ছে ডিজাইনের। ডিজাইন মিনস হচ্ছে এখানে স্ট্রাকচারাল ডিজাইন। এখানে একজন স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ার যিনি এই কাজটা করে থাকেন, তিনি সেখানে যে কাজগুলো করেন, ওই যে আপনার বাড়ির প্ল্যানটা আসলো বা ড্রয়িংটা আসলো, সেটা সেটা দেখে তার উপরে আপনার ক্যালকুলেশন সে ম্যাথমেটিক্যাল টার্মে করতে থাকে যে আপনার বিল্ডিংটার কত সাইজের কলাম হবে, বিম হবে, স্ল্যাব থিকনেস কি আসবে, আপনার রেইনফোর্সমেন্ট ডিটেইলিং, আপনার কি পরিমাণ রেইনফোর্সমেন্ট বা রড লাগবে সোজা বাংলায় বললে, আপনার মাটির ভার বহন ক্ষমতা, লোড বেয়ারিং ক্যাপাসিটি কিরকম আছে, সেটি তিনি সয়েল টেস্ট রিপোর্ট থেকে দেখবেন এবং সেই অনুযায়ী উনি ফাউন্ডেশন ডিজাইন করবেন। এই যে ব্যাপারগুলো থাকে, ক্যালকুলেশন, ম্যাথমেটিক্স, ফর্মুলা, এটা হচ্ছে মূলত ডিজাইন। ড্রয়িং এবং ডিজাইনের পার্থক্য হচ্ছে এখানেই। আর এই জায়গাতেই হচ্ছে একজন প্রকৌশলী এবং একজন রাজমিস্ত্রি বা কন্ট্রাক্টরের মধ্যে যে এই সিক্রেট, কি বলবো, একটি গোপন যে ব্যাপারটি মানে লুকিয়ে আছে, সেই বিষয়টি হচ্ছে এখানে রয়েছে। কেমন করে একজন ঠিকাদার বা একজন রাজমিস্ত্রি যখন আপনি তাকে ডাকেন যে আমি একটি বাড়ি করতে চাই, হয়তো বা ছোট বাড়ি, একতলা একটি বাড়ি, কিন্তু একটি বাড়ি আপনার সারা জীবনের উপার্জিত কষ্টের টাকায় নির্মাণ করবেন, সেই বাড়িটিতে আপনি থাকবেন, বেশ অনেকগুলো টাকায় আপনি খরচ করবেন। একটি বাড়ি করতে বেশ টাকা লাগে, সেই টাকাগুলো অনেক কষ্ট অর্জিত। তো কন্ট্রাক্টর সেখানে যেটি করে সেটি হচ্ছে যে তারা যে অ্যাজিউমশন দেয়,
সেই অ্যাজিউমশনে কাজটি হয় না। এবং আরো মারাত্মক যে বিষয়টা হচ্ছে, তারা হচ্ছে একটা ধারণার উপরে তারা বিল্ডিং এর কাজগুলো করে। তারা তাদের যে অভিজ্ঞতাটা আছে যে অমুক জায়গায় আমি একটা কাজ করেছি, আমি সেই অনুযায়ী এখানে কাজ করব। এতে করে কি হয়, আপনার বিল্ডিং এ আননেসেসারি ডিজাইন হয়। মানে যেখানে আপনার কলামটা হচ্ছে ধরুন কথার কথা 12 থাকতো, সেখানে মিস্ত্রি 12-15 দিয়ে দিয়েছে। তো আবার অনেক সময় দেখা যায় হচ্ছে আপনার বিল্ডিং এ যে পরিমাণের রেইনফোর্সমেন্ট বা স্ট্রাকচারের সাইজ যেরকম হওয়া প্রয়োজন ছিল বা আপনার ফাউন্ডেশন সাইজ যা দরকার ছিল সেটি দেওয়া হচ্ছে না। এখন আপনাদেরকে বলি যে আপনারা কেন একজন প্রকৌশলী বা কনসালটেন্সি ফার্ম বা ইঞ্জিনিয়ারিং ডিজাইন, আপনার বিল্ডিং ডিজাইন বা আর্কিটেকচারাল ডিজাইন নিয়ে যারা কাজ করে সেই ফার্মগুলোর পরামর্শ আপনারা কেন নেবেন? প্রথমত, তারা আপনাকে একটি সুন্দর পরিকল্পিত ড্রয়িং এবং ডিজাইন আপনাকে প্রোভাইড করবে, যেটি থেকে আপনি নিশ্চিত থাকতে পারবেন যে আপনার বিল্ডিং এর জন্য যা উপযোগী ঠিক সেই অনুযায়ী আপনার ডিজাইনটি করা হয়েছে। এতে করে আপনার বিল্ডিং এর দৃঢ়তা এবং আপনার বিল্ডিং এর যে ডিউরেবিলিটি, সেটির আপনি নিশ্চিত থাকবেন যে এটি আমার কিরকম কাজ করছে। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার দিয়ে সবসময় আপনার সাইটটিকে পরিদর্শন করান, তদারকি করান, সেক্ষেত্রে যে ঠিকাদার থাকবে বা মিস্ত্রি থাকবে সে তার কাজে গাফিলতি করতে পারবে না, সে তার কাজ ফাঁকি দিতে পারবে না বা ভুল করতে পারবে না, সেটি ইঞ্জিনিয়ার ধরিয়ে দেবে। মূলত একজন ইঞ্জিনিয়ার আপনার হয়ে আপনার প্রতিনিধিত্ব করবে আপনার সাইটে। যে ইঞ্জিনিয়ার ওই টেকনিক্যাল ব্যাপারে হচ্ছে এক্সপিরিয়েন্সড এবং প্রফেশনাল, যেটি আপনি নয়, এবং আপনার হয়ে সে প্রতিনিধিত্ব করবে। এইখানেই মিস্ত্রিদের এবং কন্ট্রাক্টরদের যে বিরোধটা, তাদের সাথে তাদের যে সমস্যাটা তৈরি হয় যে ইঞ্জিনিয়ারের কাছে গেলে আরো খরচ বেশি হয়, তাকে পয়সা দিতে হয়। আরে ভাই, পয়সা তো দিতেই হবে, সে পরিশ্রম করবে, আপনাকে সুন্দর একটা জিনিস উপহার দিবে, সে আপনাকে সার্ভিস দিবে, আপনি তার বিনিময়ে তাকে ফিস দিবেন, খুব স্বাভাবিক। মিস্ত্রিদের কিছু কমন ডায়লগ রয়েছে যে আমার কাজের যে অভিজ্ঞতা, ইঞ্জিনিয়ারের বয়স কতদিন হয়। কিন্তু একটি ব্যাপার কি, শুধু অভিজ্ঞতা বা বয়স থাকলেই থিওরিটিক্যাল যে বিষয়গুলো রয়েছে যা আমাদেরকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করিয়ে শেখানো হয়েছে, সেই বিষয়গুলো একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টর সারা জীবন কাজ করেও জানতে পারবে না বা বুঝতে পারবে না। তো শেষ কথা হলো, টাকা আপনার, বাড়ি আপনার, সম্পদ আপনার। আপনার কষ্ট উপার্জিত টাকা আপনি কিভাবে খরচ করবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আমি আশা করি একজন সচেতন ব্যক্তি কখনোই একজন মিস্ত্রি বা কন্ট্রাক্টরের উপরে নির্ভর করে তার এতগুলো সঞ্চিত টাকা ইনভেস্ট করবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের শিকদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টকে সাপোর্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে শিকদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেক্টের। আমি আমাদের এই পেজের ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দিচ্ছি, আপনারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।